জলে স্থলে যে সকল বিপর্যয় প্রকাশ পায়, উহা কেবলমাত্র মানুষের হাতের কামাই। ইহা এজন্য যে তারা যেন তাদের কর্মের কিছু শাস্তি ভোগ করে ফিরে আসতে পারে। আপনি বলুন, তোমরা পৃথিবী ভ্রমণ করো, দেখো পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। তাদের অধিকাংশ মুশরিক ছিল। আপনি আপনার নিজকে খাঁটি দিনের মধ্যে প্রতিষ্ঠিত করুন, এমন দিন আসার আগে যা আল্লাহ হতে ফিরাবার কারো সাধ্য নেই। সেদিন মানুষ বিভক্ত হবে। যে কুফরি করে, কুফরির পরিণতি তার উপরেই আসবে, এবং যে ভালো কাজ করে সে নিজের জন্যই সুখসজ্জা তৈরি করে। কারণ আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহ হতে প্রতিদান দিবেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। নিশ্চয় আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটি হচ্ছে এই যে তিনি সুসংবাদ বহনকারী বাতাস প্রেরণ করেন, যার ফলে তোমাদেরকে তিনি তার রহমতের স্বাদ গ্রহণ করাতে পারেন এবং তার আদেশে নৌকাগুলি চলতে পারে, এবং তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। নিশ্চয় আমি আমার পূর্বে আমার রাসূলগণকে তাদের জাতির কাছে প্রেরণ করেছিলাম। তারা তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিল। অতঃপর আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছি এবং আমার দায়িত্ব মুমিনদেরকে সাহায্য করা। আল্লাহ তাআলা বায়ু প্রেরণ করেন, ওই বায়ু মেঘগুলি বহন করে। অতঃপর তিনি আকাশে মেঘগুলি ছড়িয়েছেন যেরূপ ইচ্ছা করেন। অতঃপর ওগুলি খণ্ড খণ্ড করেন। আপনি দেখবেন তার মাঝখান থেকে বৃষ্টি বেরিয়ে আসছে। অতঃপর তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা করেন তার কাছে বৃষ্টি পাঠিয়ে দেন। তখন তারা আনন্দিত হয়। যদিও তাদের উপর বৃষ্টিপাত ঘটানোর পূর্বে নিরাশ ছিল। অতএব আল্লাহর রহমতের নিদর্শনের প্রতি লক্ষ্য করুন। জমিন প্রাণহীন হয়ে যাওয়ার পরে কিভাবে তার মধ্যে প্রাণ সঞ্চার করেন। নিশ্চয় আল্লাহ তাআলা এভাবেই মৃতকে জিন্দা করেন। তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এবং যদি আমি শাস্তি বহনকারী বাতাস পাঠাই এবং তারা দেখতে পায় তাদের শস্যক্ষেত্র হলুদ বর্ণের, তখন তারা অকৃতজ্ঞ হয়ে পড়বে। নিশ্চয় আপনি মৃতকে শোনাতে পারেন না এবং বধিরকে আহ্বান শোনাতে পারেন না যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। আপনি অন্ধকে তাদের ভুল পথ হতে সঠিক পথে আনতে পারেন না। আপনি কেবল তাদেরকেই শোনাতে পারেন যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করে এবং আত্মসমর্পণকারী হয়। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল হতে সৃষ্টি করেছেন, তারপরে দুর্বলতার পরে তোমাদেরকে শক্তিশালী করেছেন, অতঃপর শক্তির পরে দুর্বল এবং বার্ধক্য। তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। তিনি জ্ঞানী, সর্বশক্তিমান। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, অপরাধীরা কসম করে বলবে যে তারা মুহূর্তের বেশি অবস্থান করেনি। এভাবেই তারা পৃথিবীতে উল্টা চলত। যাদেরকে জ্ঞান ও ঈমান দান করা হয়েছে, অবশ্যই তোমরা আল্লাহর কিতাব অনুসারে পুনরুত্থান পর্যন্ত অবস্থান করেছ, এবং এই হচ্ছে সেই পুনরুত্থান, কিন্তু তোমরা তা জানতে না। সেদিন জালিমদের কোনো ওজর আপত্তি উপকারে আসবে না এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে না। এবং নিশ্চয় আমি এই কুরআনের মধ্যে সমস্ত দৃষ্টান্তগুলি বর্ণনা দিয়েছি। আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসেন, তবে অবিশ্বাসীরা অবশ্যই বলবে তোমরা মিথ্যাবাদী ছাড়া আর কিছু নও। এভাবেই আল্লাহ তাআলা ওই সব লোকের অন্তরে মোহর মেরে দেন যারা জ্ঞানার্জন করে না। আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অবিশ্বাসীরা যেন আপনাকে রাগান্বিত করে না তোলে। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।